আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো কাউকে কিছু চেয়েছেন আর সে সরাসরি না বলে দিয়েছে? অথবা আপনি কথা বলছেন, সব ঠিকঠাক, কিন্তু শেষে মানুষ বলল, দেখা যাবে, মানে আসলে না। কষ্ট লাগে, তাই না? কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা যা চায় তাই পায়। বস তাদের কথা শোনে, বন্ধু তাদের জন্য কাজ করে, কাস্টমার তাদের কাছ থেকে কেনে। তারা কি বেশি সুন্দর, বেশি পয়সাওয়ালা, নাকি বেশি মেধাবী? না, তারা জানে মানুষের মাথা কিভাবে কাজ করে। আজকে আমি আপনাকে শেখাবো 6টি সাইকোলজি, যেগুলো বিশ্বের সেরা বিক্রেতা, নেতা আর চালাক মানুষরা প্রতিদিন ব্যবহার করে। এগুলো জানলে আপনিও হ্যাঁ শুনবেন বেশি, না শুনবেন কম। চলুন শুরু করি। প্রথমটা হলো চয়েস ইলিউশন, মানে পছন্দের ভ্রম। দেখুন, মানুষ যখন হ্যাঁ বা না এই দুটো অপশন পায়, তখন না বলার সুযোগ থাকে। কিন্তু আপনি যদি প্রশ্নটাই পাল্টে দেন, মানুষকে যদি দুটো অপশন দেন, দুটোই আপনার পক্ষে, তাহলে সে না বলার কথা মাথায় আনবে না। সে ব্যস্ত থাকবে শুধু কোনটা নেবে সেটা ভাবতে। বাস্তব উদাহরণ 1, বিক্রি। বলবেন না, স্যার প্যাকেজটা নেবেন? বলবেন, স্যার ছোট প্যাকেজ নেবেন নাকি বড়টা? দুটোতেই বিক্রি হচ্ছে, শুধু মানুষটা এখন কোনটা নেবে সেটা ভাবছে। বাস্তব উদাহরণ 2, মিটিং। বলবেন না, কাল একটু সময় হবে? বলবেন, কাল সকাল 10টা নাকি বিকেল 3টে, কোনটা আপনার জন্য সুবিধা? বাস্তব উদাহরণ 3, বাড়িতে। মা ছেলেকে বলছে, বাবা এখন পড়বে নাকি খাওয়ার পরে পড়বে? ছেলে ভাবছে কখন পড়বে, পড়বে কিনা সেটা আর মাথায় নেই। মূল কথা, মানুষকে পছন্দ দিন, কিন্তু দুটো পছন্দই আপনার জন্য ভালো। দ্বিতীয়টা, সোশ্যাল প্রুফ। বাংলায় বলতে পারেন দলের টান। মানুষ একা সিদ্ধান্ত নিতে ভয় পায়। মনে মনে সবসময় ভাবে, আমি কি ভুল করছি, অন্যরা কি করছে? এই দুর্বলতাটাই হলো সোশ্যাল প্রুফ। আপনি যদি বলতে পারেন এত মানুষ এটা করছে, তাহলে সে ভাবে এত মানুষ ভুল করবে না, আমিও করি। উদাহরণ 1, হোটেল। আপনি কি কখনো হোটেলে দেখেছেন তোয়ালেতে লেখা থাকে, আমাদের 78% অতিথি তোয়ালে পুনরায় ব্যবহার করেন? এটা পরিবেশের কথা না বলে কি সরাসরি বলতে পারত, তোয়ালে বারবার ব্যবহার করুন? কিন্তু না, সংখ্যা দেখিয়েছে। ফলাফল 3 গুণ বেশি কার্যকর। উদাহরণ 2, রেস্টুরেন্ট। মেনুতে লেখা, আমাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম। এই একটা লাইন সেই আইটেমের বিক্রি 13 থেকে 20% বাড়িয়ে দেয়। উদাহরণ 3, আপনার কাজে। এটা বলবেন না, আমার সার্ভিসটা অনেক ভালো। বলবেন, গত মাসে 350 জন ক্লায়েন্ট আমার সার্ভিস নিয়েছেন। মূল কথা, নিজে বলবেন না, সংখ্যা বলুক, রিভিউ বলুক, মানুষ বলুক। তৃতীয়টা আমার সবচেয়ে প্রিয়, নাম ফুট ইন দ্য ডোর। কল্পনা করুন, আপনি সরাসরি কারোর দরজায় গিয়ে বললেন, ভাই আপনার গাড়িটা একদিনের জন্য দেবেন? সে বলবে না। কিন্তু যদি আপনি আগে একদিন বলতেন, ভাই একটু পানি দেবেন? হ্যাঁ। তারপর, ভাই একটু চার্জার দেবেন? হ্যাঁ। তারপর, ভাই বাজার থেকে একটা জিনিস আনতে পারবেন? হ্যাঁ। এখন গাড়ি চাইলে হয়তো হ্যাঁ। কেন? কারণ সে নিজেকে এতক্ষণে আপনার বন্ধু মনে করতে শুরু করেছে। ব্যবসায় ফ্রি ট্রায়াল দিন, সে ব্যবহার করলো। এখন কিনতে বললে সে অনেক সহজে কিনবে। অ্যামাজন প্রাইম 30 দিন ফ্রি দেয় কেন? কারণ একবার হ্যাঁ বলালেই পরে হ্যাঁ বলানো সহজ। মূল কথা, বড় হ্যাঁ পেতে হলে আগে ছোট হ্যাঁ দিয়ে শুরু করুন। চতুর্থটা, স্ক্যারসিটি, মানে সীমাবদ্ধতার ভয়। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, মানুষ 500 টাকা পাওয়ার আনন্দের চেয়ে 500 টাকা হারানোর কষ্ট দ্বিগুণ বেশি অনুভব করে। মানে হারানোর ভয়টা লাভের আশার চেয়ে বেশি শক্তিশালী। উদাহরণ 1, অনলাইন শপিং। দারাজ বা অ্যামাজনে দেখুন, লেখা থাকে মাত্র 3টা বাকি, অথবা আজ রাত 12টার পর অফার শেষ। আপনি হয়তো আগে কিনতে চাননি, কিন্তু এই লাইন দেখার পর মাথায় আসে, না কিনলে মিস করব, আর কিনে ফেলেন। উদাহরণ 2, আপনার কাজে। এটা বলবেন না যে কোনো সময় কোর্সটা কিনতে পারবেন। বলবেন, এই ব্যাচে মাত্র 20টা সিট আছে, 17টা ইতিমধ্যে ভরে গেছে। মূল কথা, সীমা দেখান, সময়ের সীমা, পরিমাণের সীমা, মানুষ দৌড়াবে। পঞ্চমটা, অথরিটি এফেক্ট, কর্তৃত্বের প্রভাব। একটা মজার পরীক্ষার কথা বলি।
মনোবিজ্ঞানী স্ট্যানলি মিলগ্রাম দেখিয়েছিলেন একজন মানুষ সাদা কোট পরা লোকের কথায় এমন কাজও করতে রাজি হয় যেটা সে স্বাভাবিকভাবে কখনো করত না। শুধু সাদা কোট এটাই মাথায় সিগন্যাল দেয় এই মানুষটা বিশেষজ্ঞ। উদাহরণ 1, বিজ্ঞাপনে এই পেস্ট দিয়ে দাঁত ভালো থাকে। এটার বদলে বলুন 10 জনের মধ্যে 9 জন দন্তচিকিৎসক এই পেস্ট সুপারিশ করেন। একই পেস্ট, কিন্তু দ্বিতীয়টা শুনলে বেশি বিশ্বাস হয়, তাই না? উদাহরণ 2, নিজের জন্য আপনার পরিচয় দিচ্ছেন, এটা বলবেন না আমি ব্যবসা করি, বলবেন আমি 8 বছর ধরে ডিজিটাল মার্কেটিং করছি, 50টার বেশি ব্র্যান্ডের সাথে কাজ করেছি। মূল কথা, আপনার অভিজ্ঞতা, সার্টিফিকেট, সংখ্যা লুকাবেন না, দেখাবেন, মানুষ এমনিই বিশ্বাস করবে। শেষেরটা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কম মানুষ ব্যবহার করে। হার্ভার্ডের মনোবিজ্ঞানী এলেন ল্যাঙ্গার একটা বিখ্যাত গবেষণা করেছিলেন। ফটোকপি মেশিনের লম্বা লাইনে গিয়ে বললেন, প্রথমবার মাফ করবেন, আমি কি আগে করতে পারি? মাত্র 60% রাজি হলো। দ্বিতীয়বার, মাফ করবেন, আমি কি আগে করতে পারি, কারণ আমার একটু তাড়া আছে। 94% রাজি হলো। কারণটা কি বিশেষ? না, তাড়া তো সবারই থাকে, কিন্তু কারণ শব্দটা মাথায় একটা সিগন্যাল পাঠায়। এর কথার পেছনে যুক্তি আছে, মানা যায়। উদাহরণ, দাম কমাতে এটা বলবেন না দামটা একটু কম করুন, বলবেন দামটা একটু কম করুন কারণ আমি আরও 3 জন বন্ধুকে পাঠাবো। মূল কথা, যে কোনো অনুরোধের পরে কারণ যোগ করুন, সাফল্যের হার প্রায় দ্বিগুণ হবে। তাহলে দেখুন, চয়েস ইলিউশন, না বলার সুযোগ না দিয়ে দুটো হ্যাঁ অপশন দিন। সোশ্যাল প্রুফ, সংখ্যা দেখান, মানুষ বিশ্বাস করবে। স্কেয়ারসিটি, সীমা দেখান, হারানোর ভয় জাগান। অথরিটি এফেক্ট, আগে বিশ্বাসযোগ্য হন, তারপর চান। বিকজ এফেক্ট, সবসময় একটা কারণ দিন। এই 6টা ট্রিক আজ থেকেই ব্যবহার শুরু করুন, কথায়, ব্যবসায়, সম্পর্কে। শুধু একটাই অনুরোধ, এগুলো দিয়ে মানুষকে ঠকাবেন না। যে মানুষ সত্যিকারের উপকার করে সে এই ট্রিকগুলো ছাড়াও মানুষের হ্যাঁ পায়। এগুলো শুধু আপনার কথাকে আরও কার্যকর করার হাতিয়ার। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কারণ এতে আমি বুঝবো আরও এরকম ভিডিও বানাবো কিনা। দেখলেন, এইমাত্র বিকজ এফেক্ট ব্যবহার করলাম। কমেন্টে বলুন এই 6টার মধ্যে কোনটা আপনার ওপর কেউ আগে ব্যবহার করেছে।